এটা আপনি কি বলছেন কাকি? বসো না, বসো, আমি বোঝাচ্ছি তোমায়। দেখো, আজ তুমি যে সুবুদ্ধির পরিচয় দিলে, যদি এই সুবুদ্ধি তুমি আগে দেখাতে তাহলে এই পরিস্থিতি আসতো না। আমার বলার মানে হচ্ছে যে যা কিছু হয়েছে সেটা তোমার কারণেই হয়েছে। এবার দেখো না, তুমি আমার কানাইয়ের কথাকে প্রেম ভাবতে, না ওকে চিঠি লিখতে, আর না এই দুই গ্রামের মধ্যে এত শত্রুতা হতো। হে নারায়ণ, আমার রাধাকে একটু সুবুদ্ধি প্রদান করুন। তোমার কোনো ভুল নেই, তুমি তো নিষ্পাপ, ভীষণ বোকা। আর ওইদিকে দেখো, আমার কানাই, এদিকে আয়। আহারে, দেখো কিভাবে নিজেদের প্রাণ বাজি রেখে এই দুই গ্রামকে এক করতে সচেষ্ট হয়েছে। ঠিক আছে রাধা, তুমি ঠিক আমার মেয়ের মতন, সেই জন্য তোমাকে এসব বলছি। শুধু নারায়ণের কাছে এটাই প্রার্থনা করি যে আমার এই কন্যাকেও যেন একটু সুবুদ্ধি প্রদান করেন। হ্যাঁ কাকি, আপনি ঠিক বলছেন। আমি মূর্খ যে বুঝতেই পারিনি কৃষ্ণর এই মহান বুদ্ধি। ক্ষমা করে দিন আমাকে। কতটা বড় মন কৃষ্ণর, যে দুই পরিবারকে এক করার চেষ্টা করছে, তাই না কৃষ্ণ? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। আর কোনো কারণ তো হতেই পারে না। আর কি কারণ হবে? দেখো, এবারে দুই পরিবারের মিলন হতে চলেছে। বর্ষণা আর বৃন্দাবন আবার বন্ধুত্বের বন্ধনে জুড়তে চলেছে। আমার আর কি চাই রাধা? কি করব কাকি, বুঝতেই পারছি না। যদি দুই পরিবারকে এক করতে হতো, তাহলে দুই ভাই আমার বিবাহ কেন ভেঙে দিতে চায়? কি? হ্যাঁ কাকি, আপনার নিশ্চয় সবটাই জানা আছে। আপনি তো ওদের মা হন। আয়ন বাবু, কোথায় সেই মানুষগুলো যাদের ব্যাপারে আপনি বলছিলেন? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমি কিছুক্ষণ আগেই ওদেরকে এখানে দেখেছিলাম। কোথায় গেল ওরা সবাই? আয়ান, এত রাতে এখানে এসব কি হচ্ছে? কাকা, আমার মনে হয় বর্ষণার উপর আরো একটা আক্রমণ করার প্রস্তুতি হচ্ছে। কিছুক্ষণ আগেই আমি নিজের চোখ দিয়ে তিনজনকে আপনার বাড়িতে ঢুকতে দেখেছি। কিন্তু প্রভু, আমরা ওদের অনেক খুঁজেছি, তাও আমরা কাউকে খুঁজে পাইনি। আচ্ছা, তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যে বলছি? কাকা, কাল রাধার বিবাহ। এই মুহূর্তে আমরা কোনো রকম ঝুঁকি নিতে পারি না, তাই ওদেরকে যত দ্রুত সম্ভব খুঁজে বার করতে হবে। তোমার কথাটা ঠিক আয়ান। যাও তোমরা আরো একবার সমস্ত বাড়ি খুঁজে দেখো। আমি তো এটাই বুঝতে পারছি না যে ওরা বেরোলো কি করে। কে জটিলের দৃষ্টি এড়িয়ে ওদের বাঁচিয়ে নিয়ে গেল? ওদেরকে জিজ্ঞেস করুন কেন করলো ওরা এরকম। হ্যাঁ, আসলে 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 মানে ব্যাপারটা হচ্ছে যে এবারে এখান থেকে পালাবে। না না হ্যাঁ মা, আমাদের কেউ দেখে ফেলার আগে আমরা পালিয়ে যাই এখান থেকে। চলো চলো। কেউ এখান থেকে যাবে না। সত্যিটা না জেনে আমি কোথাও যাব না। বল, সত্যিটা কি? কেন বিবাহ ভাঙছিলে সোর? আপনি সত্যি জানতে চান তো? সত্যিটা তো বলছি, পরে পরে বলে দেবো আমি সত্যিটা। পরে না, এক্ষুনি জানতে চাইছি আমি। মা 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 মা
আমি যেটা বলছিলাম, এখন এসবের সময় নয় মা। আমাদেরকে এখন এটা ভাবতে হবে যে আমরা এখান থেকে কত তাড়াতাড়ি বেরোতে পারি। এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরোলে তবেই তো কোনো সমাধান হবে, তাই না? তাই তো, তাই এটা বেশি গুরুত্বপূর্ণ যে আমরা এরপর কি করব, তাই না কানাই? আরে বলো কিছু। হ্যাঁ, একদম ঠিক বলছেন আপনি দাদা। হ্যাঁ হ্যাঁ, আর আমি কি বলছি, রাধা যখন নিজে মুখে বলেই দিয়েছে যে ওর জন্যই আমরা এই শাস্তি ভোগ করছি, তখন এটার সমাধানও রাধাকেই খুঁজে নিতে দিন, তাই না? কি রাধা? হ্যাঁ হ্যাঁ, আমি বার করে নেব। দেখো সমাধানও হয়ে গেল। হয়ে গেল সমাধান। আমরা বাড়ির প্রতিটা কোণায় খুঁজেছি, কিন্তু কাউকে দেখিনি। তোমার কি সম্পূর্ণ বিশ্বাস যে তুমি এখানে কাউকে ঢুকতে দেখেছো, নাকি এটা তোমার কোনো ভ্রম? আমার এত বড় ভুল হতে পারে না কাকা। ওই দেখুন কাকা, ওই যে 3 ছায়া মূর্তি। আমি বলেছিলাম না, আমি ওদের স্বয়ং নিজের চোখে দেখেছি। রাধা, তুমি এত রাতে এদের দুজনের সাথে এখানে কি করছো? আমাকে ক্ষমা করে দিন বাবা। ক্ষমা? কেন রাধা, তোমার কি হয়েছে? আসলে মা, কাল আমার বিবাহ। যে বাড়িতে আমি লুকোচুরি খেলে বড় হয়েছি, কাল সেই বাড়ি চিরকালের মতো পর হবে। আমি চিরকালের জন্য অন্য কোনো বাড়ি চলে যাব। তাই আমি ভাবলাম শেষবারের মতো এখানে লুকোচুরি খেলবো। শেষবার বাড়ির প্রতি কোণ থেকে বিদায় নিয়ে নেব। তাই আমি বলদেবী আর গোপাদেবীকে জাগালাম। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি যে এটা ঠিক সময় নয় খেলার জন্য। আমাকে ক্ষমা করে দিন। শাস্ত্র মতে উনি তো বীর পুরুষ, কিন্তু বুদ্ধিটা একটু কম মনে হয়। এই বীর পুরুষেরা, এরকম রাগী মানুষ যারা হন না, এনারা তো কখনো লুকোচুরি খেলেনি। উনি কি করে জানবেন এসব কি? হয়তো এই জন্যই সবসময় সব বিষয় সন্দেহ করেন। উনি সন্দেহ করলেন নিজের বাড়ির মেয়ের উপরেই, ভাবলেন যে ও ডাকাত। এতে এত আশ্চর্য হওয়ার কি আছে গোপা? আয়ান বাবু তো অনেক বড় কি বড় যোদ্ধা তো। হ্যাঁ, সেটা ঠিক। সেই জন্যই উনি কখনো কাউকে কোনোভাবে ভয় পান না, ঠিক আছে? উনি কখনো সুযোগ পেলেই নিজের বীরত্ব দেখানো থেকে পিছু পা হন না, বুঝলি? সেটাও ঠিক। হ্যাঁ। বাবা, সত্যি বলতে কি এইরকম ভয়ানক পরিস্থিতি দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। সে তো কোপা আমাকে সাহস জোগালো, বলল যে আমাদের সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত, নয়তো সবাই চিন্তা করবেন। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ